আমি বড় আনন্দিত, আমিও রেডি হয়েছি এই রাস্তা দিয়া শাহাদাতের মর্যাদা নিয়া বিনা হিসাবে জান্নাতে যাব। ফিলিস্তিনের দিয়ে তাকাইয়া দেখো, কত মায়ের সামনে সন্তানের জবাই করে, এক আব্বা জান মিষ্টি খাওয়ায় আর আনন্দ করে। ও ভাই, তুমি মিষ্টি কেন খাওয়াইয়া আনন্দ করো? বলে আমার সন্তান বেঈমানের মোকাবেলায় যুদ্ধ করে ওই বেঈমানের হাতে শহীদ। পাগল হয়ে গেছে আল্লাহর ভালোবাসা তোমারে এত বুঝাই, এরপরেও তুমি আমার মাওলার মোহাব্বতে। আমি কিন্তু একবারও বলি নাই পীরের কাছে যাও না হয় জান্নাত পাবা না, একবারও বলি নাই তাবলিগে যাও না হয় জান্নাত পাবা না, কওমি মাদ্রাসায় পড়ো না হয় জান্নাত পাবা না। না রে বাবা, আল্লাহর গোলামি করো, মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় পড়ো, মদিনার নবীর আদর্শ মতো চলো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নাও, মুরব্বীদের দোয়া নিয়ে চলো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, 5 বেলার নামাজ ছাড়বা না, জবান দিয়ে মিথ্যা বলবা না, কাউকে গালি দিবা না, কারো বিরুদ্ধে সমালোচনা করবা না, আঙ্গুল দিয়া লেখবা না। একটা আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও, মরিয়া গেল যেন মানুষ দোয়া করে। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনো, দিলটা নরম হয়ে যাবে, প্রশান্তি আসবে, মনে হইবে দুনিয়াতে মনে হয় আমি নাই, অন্য এক জগতের মধ্যে আছি। একটু মোবাইলটা খুলিয়া দেখ, বাইতুল্লাহর ইমাম কোরআন তেলাওয়াত করে আর কাঁদে, মুসল্লিরাও নামাজের মধ্যে কান্না করে। করেনি? কোরআন তেলাওয়াত করে আর কাঁদে, ইমামও কাঁদে, মুক্তাদিরাও কাঁদে। যেই কোরআনের তেলাওয়াতে এত পাওয়ার, সেই কোরআনের তেলাওয়াতের অর্থ যদি বলা হয়, গবেষণা যদি করে, মোরাকাবাজ করে, সে তো চিৎকার দিয়া বুক ফেটে মরে যাবে। আর তুমি এখানে বইয়া ফতুয়া খুঁজো, উজানিওয়ালারা চিল্লায় কেন, না চরমনাইওয়ালারা চিৎকার দেয় কেন? তুমি ঢুকো, তোমার সাথে কোনো বহাস নাই, তর্ক নাই। আল্লাহওয়ালাদের প্যান্ডেলে খোদার কসম বয়ানে বসো, এরপরে তুমি বলবা এদের হালাত এমন কেন। কোনো জবাব নাই, বয়ানে বসো, জবাব এমনি পেয়ে যাবে। সমালোচনা বাদ দিয়া নিজের হিসাব নাও তাড়াতাড়ি, আজরাইল কিন্তু ধাক্কা দিতেছে বারবার, নিজের হিসাব মিলাও। দুনিয়া মে হো দুনিয়া কা তালবগার না হো, বাজার সে গুজর হো খরিদার না হো। दुनिया में हो दुनिया का तालुबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। বুদ্ধিমানেরা বয়ে বয়ে কয় পড়লো আর রহমান গেল কই? আছে না নেই? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। হ্যাঁ, রহমতের নবী কোরআন আসছে 40 বছর অতিবাহিত হওয়ার পর, মূল কথা বলার আগে তার আউট
ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে পেশ করতেছি। প্রশ্ন করেছিলাম বাইতুল্লাহর দাম বেশি না হেরা পর্বতের দাম বেশি? জোরে বলেন না কেন? তো বাইতুল্লাহর এত দাম, 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সেই বাইতুল্লাহকে নবী আলাদা রেখে হেরা গুহার মধ্যে গিয়া মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ কেন আল্লাহ দেনে সময় কাটালেন? এই বুদ্ধিমানেরা বলো, বাইতুল্লাহর এত দাম কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত, সেই বাইতুল্লাহ নবী আলাদা রেখে হেরা গুহার মধ্যে গিয়া ওখানে মাসকে মাস সময় কাটালেন কেন? ওখানে সপ্তাহকে সপ্তাহ আল্লাহর ধ্যানে কাটালেন কেন? আল্লাহর কসম, এই প্রশ্নের জবাব যদি আমার দেশের মৌলবীরা জানতো, ওলিয়া উলিয়াদের খানকার বিরোধিতা করত না। এই জন্য কইছি তর্ক নাই, বয়ানে বস, আলেম ওলামা আহলে হকদের বয়ানে বসো। রশিদিয়ায় মাসে একবার ইসলাহি ইজতেমা হয়, যাও, ওখানে বড় প্রশ্ন থাকবে না, সব হল হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, আল্লাহ কোরআন নাজিল করলেন নবীর উপরে, এবার দাওয়াত শুরু হয়ে গেল। নবীর 1 নাম্বার দাওয়াতের দায়িত্ব, কাজ হলো কোরআনের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত নবীর 1 নাম্বার দায়িত্ব। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। নবীর দ্বিতীয় দায়িত্ব হলো মানুষের দিলকে বদলানো। মানে কি, এক দিল খুইলে আর এক দিল লাগাবে? হ্যাঁ, দুনিয়াওয়ালারা কয়, পত্রিকায় দেখবেন, দিনকে বদলে দাও, দিনকে বদলে দাও, দিন